সবই আমার পোড়া কপাল। কোন দুঃখে যে এই সংসারে বিয়ে করছিলাম, কত ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আসছিল, সব নিষেধ করে দিছি। বিয়ের আগে কত প্রেম, রাজরানী করে রাখবো, এই করে রাখবো, সেই করে রাখবো, আর এখন বিয়ের পরে রানী বানায় রাখছে আমারে। আর এদিকে কাজের বউ আর বাচ্চা আজকে আসে নাই। অবশ্য কাজের বউ আসলেই বা কি, না আসলেই বা কি, সারাদিন সংসারের কাজ তো সব আমারই করতে হয়। আপু, সকাল সকাল কি শুরু করলি তুই বলতো? সামনে আমার পরীক্ষা, কই একটু মন দিয়ে পড়াশোনা করব তা না। ইরে বাবারে বাবা, আসছে আমার পড়ুয়া। এই তুই এত পড়ে কি করবি কি? হ্যাঁ, এত পড়ালেখা করে কি হবে? শেষমেশেই আমার মতোই অবস্থা হবে তোর। আর এই তুই কিছু সকাল সকাল উঠে আমার হাতে হাতে কাজ করে দিতে পারিস না? রাজরানীর মতো ঘুমাস, আইসা তো আমার ঘরের উপরে পড়ছস। পারতাম, তুমি যদি সুন্দর করে বলতে সবই করে দিতে পারতাম। তুমি যেইভাবে ক্যাট ক্যাট করো, এইভাবে কোনো কাজ করা যায় বলো? না করতে ইচ্ছে করে? কোনটা? তোর কি মনে হয় ক্যাটক্যাটকে আমি ইচ্ছা করে করি রে? ও করে ব্যবহারে আমার ক্যাটক্যাট করতে হয়। কে চায় বলতো সাত সকালবেলা উঠে এরকম মেজাজটা খারাপ করতে? আমার মাঝে মধ্যে মনটা চায় সংসারে আগুন লাগাই দিয়ে চলে যাই আমি। ভালো লাগে না আমার কিছু। কেন, তোমার আবার কি হয়েছে? কি আবার হবে? দেখতে পাস না তোর বোন এই জায়গায় চাকরানির মতো খাটে, এই বাসায় কাজের বুয়া রাখা হয়েছে কাজের জন্য। ও কাজের বুয়া তো আবার আরেক মহারানী। ও কাজের বেলায় আসা নাই, বাসায় আসা নাই, বাসায় বাসায় আইসা বলে বেতন বাড়ান, বেতন বাড়ান। আর একজন তো আছে অসুখের ভান ধইরা পড়ে থাকে, জন্মাইছে তো একটা মহারাজ। আরে তুই কি করবি? তুইও কি ওদের মতো কাজ করবি নাকি? এই বোনটার দিকে একটু তাকাস, বুঝছিস? না হলে এই বাসায় তোরও চিল্লানো লাগবে, না হলে তোরও বের হয়ে যাওয়া লাগবে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি গেলাম। বৌমা, বৌমা, একটু এদিকে এসো তো। 2টা মিনিট আমি শান্তিতে কোথাও বসতে পারি না। সারাটা দিন বৌমা বৌমা করে বাড়িটা মাথায় তুলে ফেলতেছেন। কি হয়েছে? কি ডাকছেন কেন? রাত থেকে ওষুধটা খাওয়া, আপনার কি চোখ অন্ধ? আমি আপনার পাশে ওষুধটা রেখে গেছি, চোখে দেখেন নাই? কোনটা কখন খাবো আমি তো জানি না। এতদিন ধরে ওষুধ খাচ্ছে, কোনটা কখন খাবে সে এখনো সেটা জানে না। মা ছেলেও মিলে আমাকে যত জ্বালায়। ধরেন ওষুধটা খেয়ে আমাকে উদ্ধার করেন। আপনি আর আপনার ছেলে মিলে আমার একটু বাঁচান, একটু রেহাই দেন। বয়স তো ঠিকই হইছে, মরেন তো, মরলে তো তাও রাস্তাটা ক্লিয়ার হয়। আমার বোনের কথায় কিছু মনে করবেন না আন্টি, ও ছোটবেলা থেকে একটু রাগী স্বভাবের। আমি কারো কথা কিছু মনে করি না। এখন থেকে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি তো আপনার মেয়েরই মতো। অসুস্থ হয়েছি, বয়স বেড়েছে, নিজের কাজ তো নিজেই করতাম, আমি কখনোই আমার কাজ অন্য কাউকে দিয়ে করাতাম না। শোনেন আন্টি, সন্তানদের কাজই হলো বৃদ্ধ বয়সে মা বাবার দেখাশোনা করা। তাই আমিও আপনার দেখাশোনা করায় অংশ নিতে চাই। অবশ্যই আমাকে বলবেন আপনার যখন যা প্রয়োজন হয়। বেঁচে থাকো মা, দোয়া করি। তোমার দুটি বোন একই মায়ের পেটে,
অথচ তোমাদের মধ্যে কত পার্থক্য। পারিয়া, তোমার মোবাইলের সাউন্ড একটু কমাও। দেখছো না আমি অফিসে কাজ করতেছি? সাউন্ড কমাইলে আমি শুনতে পাই না। কিন্তু তোমার সাউন্ডে তো আমার হিসাব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এই সারাদিন কথা নাই বার্তা নাই, আমি যখনই ফোনটা হাতে নিয়ে বসি তখনই তোমার অফিসের কাজ শুরু হয়ে যায়, ঘ্যান ঘ্যান প্যান প্যান শুরু হয়ে যায় না? আচ্ছা, আমি অফিসে কাজ নিয়ে বসলেই তোমার মোবাইল নিয়ে আসা উঠে যায়। সারাদিন তুমি কি করো? তোমার প্রয়োজনীয় কাজগুলো শেষ করে রাখতে পারো না? এই বাড়িতে তো আমি আর রাজরানী হয়ে আসি নাই, বুঝো নাই? এই বাড়িতে আমাকে চাকরানির মতো সারাটা দিন কাজ করতে হয়। আর সারাদিন আমি কাজ করি, মোবাইল কখন গুতাবো? যখন একটু সময় পাই তখনই তোমার চোখে পড়ে। তুমি সারাদিন কি এমন কাজ করো আমি সেটাই বুঝতে পারি না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাকে মিথ্যা কথা বলছি? তুমি কেন মিথ্যা বলবে? মিথ্যা তো বলতেছি আমি, তুমি তো একদম নিরপরাধ। তা আমি যখন এতই মিথ্যাবাদী তাহলে আমাকে বিয়ে করতে গিয়েছিলে কেন? ভালোবাসা তো অন্ধ, বিয়ের আগে বুঝতে পারিনি, কিন্তু বিয়ের পরে বুঝতে পারতেছি তোমার হাড়ে হাড়ে শয়তান, তাই তার খেসারত দিচ্ছি। আজকের মতো জঘন্য রান্না জীবনও খাইনি। শুনো, আমি এর থেকে ভালো রান্না জানি না। তা কি করে জানবে? তোমাদের বাসায় তো ভালো মন্দ রান্না হয় না, হাবাইতে একটা খানদান। এসব আবল তাবল কথা বলবা না। শুনো, আমরা হাওয়া একটা খানদান বহুত ভালো আছে, তোমাদের মতো এরকম বাবুর্চি খানদান না। আর বাবুর্চি খানদান বলে তোমাদের বাড়ির সবাই রান্না জানে। ভালো মন্দ খেলে তবে তো ভালো মন্দ রান্না শিখবে। আদনান, তোরা কি শুরু করলি? আজকে বৌমা প্রথম রান্না করেছে, একটু এদিক সেদিক হতেই পারে। বিয়ের আগে তো বলেছিল রাজরানীর মতো করে রাখবে, অথচ এখন দাসীর মতো করে খাটাচ্ছে আমাকে। তার বৌমা, তুই মন খারাপ করবি, খাও। শোনো পারিয়া, নিজের সংসারে কাজ করলে তো দাসী বান্ধে হয়ে যায়। আহা আপু, দুলা ভাই, কি শুরু করলেন আপনারা? তাই তুই বকবক করিস না তো, চুপচাপ থাক। চুপচাপ কিভাবে খাবো? তোরা দুইজন যা শুরু করেছিস তাতে তো কানই ব্যথা হয়ে যাচ্ছে। আপনার খাবারটা শেষ করে যা। মা, তুমি জানো না আমি এসব খাবার খেতে পারি না? বৌমা, আচ্ছা তুমি তো বোঝো, তুমি ম্যানেজ করে নিলেই তো পারো। কি ভাবছো একা একা দাঁড়িয়ে? পুরোনো দিনের কথা ভাবতেছি। তা আমাকেও বলো, আমিও শুনি তোমার পুরাতন দিনের কথা। আচ্ছা, তোমার মনে আছে বিয়ের আগে তোমার সাথে ডেটিং করতে গিয়ে তোমার বাবার কাছে ধরা খেয়েছিলাম? মনে থাকবে না কেন? কি ভয়টাই না পেয়েছিলাম। আমি তো ভেবেছিলাম বাবা তোমাকে জানেই মেরে ফেলবে। না, ভাবছি সেদিন তোমার বাবার কথা মেনে নিলেই ভালো হতো। তার মানে কি বলতে চাও? তুমি তো আমার জীবনটা জাহান্নাম বানিয়ে ফেলছো। ভাবছিলাম তোমাকে বিয়ে করার পরে জীবনে সুখ আসবে, তো সেই সুখ আর পেলাম কই? মা, আমাকে ডেকেছিলে? বাবা, সকালে তোর ছোট মামা এসেছিল গ্রাম থেকে। কই মামা এখন কোথায়? নাই তো, চলে গেছে। শোন, ওই যে আমাদের যে জমিগুলো আছে না, ফসল বিক্রি করেছে, সেই টাকা দিতে আসছিল। সে কি মা, মামাকে থেকে যেতে বলতে। আরে আমি তো থাকতে বলেছিলাম, কিন্তু তোর মামার না ওই যে গ্রামে কি যেন একটা জরুরি কাজ আছে, এই জন্য দেরি করেনি। আচ্ছা ঠিক আছে, এর পরের বার যখন আসবে তখন থেকে যেতে বলবো। এই নে, এই টাকাগুলো তোর কাছে রাখ। মা, এগুলো কিসের টাকা? বললাম না, তোর মামা দিয়ে গেছে। এগুলো তোমার কাছে রাখো। আরে না না, এখন কি আমার সেই বয়স আছে? কোথায় রাখবো, তারপর হারিয়ে যাবে টাকা, তার চেয়ে বরং তোর কাছেই থাক। কি যে বলো মা, আজ পর্যন্ত তোমার কাছ থেকে একটা সুই সুতো হারায়নি, এই টাকা হারিয়ে যাবে? টাকাগুলো তোমার কাছেই রাখো। তুই না বেশি কথা বলিস, এগুলো বাদ দে। আমি যেটা বলতেছি সেটা কর, আর এখান থেকে কিছু টাকা নিয়ে বৌমারে শপিং করে দিস। মা, একটা কথা জিজ্ঞেস করি। বল। তুমি যে বৌমা চেয়েছিলে, পারি আসলে কি তেমন?
দূর পাগল ছেলে, বৌমা কে? বৌমা তো তোরই বউ। এখন এরকম করছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর তোদের সুখেই তো আমি খুশি। আর হ্যাঁ, এই টাকা থেকে কিছু ফারিয়াকে কিনে দিস, আর তোর বোনকে বাকি টাকাটা পাঠিয়ে দিস। ঠিক আছে মা। যা। এই টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে? টাকা দাও। আরে কিসের টাকা বলবা তো? ন্যাকামি করার জায়গা পাও না? না, মা ছেলে ঘরে বসে মিলে যে টাকা হিসাব করো। আমার সংসার চলে না, উনি আসছে ওনার বোনকে টাকা দিবে। এই কাজের বুয়া যে বেতন বাড়াইতে বলছে, হুঁশ নাই সেটা? আর আমার যে জামা কাপড়গুলো পুরাতন হয়ে গেছে, এগুলোর দিকে তো নজর থাকে না, নজর তো থাকে খালি বোনের দিকে। ভদ্রলোক মতো টাকা দিয়ে বলছি। আরে কিসের টাকা? টাকা দিবা না তুমি? না দেখো ফারিয়া, এটা কিন্তু তোমার টাকা না, এটা আমার বোনের টাকা। আরে এই টাকার প্রতি আমার কোনো হক আছে? এটা আমাদের ফসল ভাষা টাকা। ও বাবার সন্তান না? তোমাকে আমি টাকাটা কিভাবে দেই? শোনো, বাড়াবাড়ির এখনো কিছুই দেখো নাই, ঠিক আছে? সংসার চলে না আমার, উনি পাঠাবো না বোনকে টাকা, যা বলছি। আর শোনো, আমি এখন থেকে যা বলবো তাই করবা, ঠিক আছে? আশা করি কথাটা মাথায় থাকবে। মুখে বলেছে না পা? কি রে, তোরে ৮-১০ বার না ডাকলে কি তোরে পাওয়া যায় না? কথা কি কানে যায় না তোর? আপনি এটা কেমন কথা বললেন? আপনি ৮-১০ ফির কোথায় বলাইছেন? আপনি ২ ফির বলাইছেন। হাতের কাম ছেড়ে এমন? এই মুখে মুখে তর্ক করিস কিসের জন্য? মুখে মুখে তর্ক করা বাদ দিয়ে কাজে মন দে। আপনি এটা কেমন কথা বললেন? মুই কাজ কামে ফাঁকি দেই? মুই কাজ কাম মন দিয়ে করি না? আজকে ঘর ঝাড়ু দিছিলি তুই? হয় দিস। দেখা তো মনে হইতেছে না তুই ঘর ঝাড়ু দিছস। আমি জানতাম আপনি অবিশ্বাস করবেন। এই পিনে ঝাড়ু দিয়ে বেবাক ময়লা ওই যে খাটের নিচে হান্দাই রাখছি। আপনি বিশ্বাস না হলে উঠে উঠে দেখেন দেখেন। খালি কাজে ফাঁকি না? তাই কালকে কাজে আসিস না কিসের জন্য? আর তুই যে কাজে আসবি না সেটা আমাকে বলে গেছিলি? আপনারা আবার আলাদা করে জানাইতে হইবে কি? ওই তো ফেসবুকে স্ট্যাটাস দিছি। স্ট্যাটাস দেখে ভাইজান না তো আবার কমেন্টও করছে, মিস ইউ। আপনি দেখেন না? কি কমেন্ট করছে? হায় রে কপাল, আমার বাসার বুয়াও আজকাল ফেসবুক চালায়। কেন আপা? কামের মাতারি বললে কি মগো কোনো সাদার লোক থাকতে পারে না? হনে মগো একটা স্ট্যাটাস আছে। কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করে, চালায় ফেসবুক। আর আরেকজন বৈশা বৈশা কাজের বুয়ার ফেসবুক স্ক্রল করা না, কমেন্ট করা, মিস ইউ। দেখাইতেছি আজকে তোমার একদিন কি আমার একদিন। কি রে আপা, কাপড়গুলো ওয়ার্ড্রপে না রেখে এখানে রাখলি যে? আর বলিস না, এখন কাপড়গুলো আমার পরতে একটু অসুবিধা হয়, গায়ে লাগে না, টাইট হয়ে গেছে, আর শাড়িগুলো পুরাতন হয়ে গেছে। তা তো হবেই, দিন দিন খেয়ে খেয়ে তো হাতির মতো হচ্ছিস, কাপড় ফিটিং হবে কেমন? তোর কাছ থেকে পরামর্শ চাওয়াটাও ভুল আমার। এখানে আমি আবার কি পরামর্শ দেব? জামা কাপড় টাইট হচ্ছে, এখন কি করব? আচ্ছা, জামা কাপড়গুলো সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করে দেওয়া যায় না? মানুষ ঠিকই বলে, কয়লা ধুইলে ময়লা যায় না। আবার আমি কি করলাম? তোমার এই পুরাতন জামা কাপড় বিক্রির কথা শুনলে পাড়া প্রতিবেশী হাসাহাসি করবে। কথাটা কিন্তু তুই খারাপ বলিস না, ভালোই বলছিস। আচ্ছা, এই যে দুস্থ অসহায় গরিব যারা আছে তাদেরকে জামা কাপড়গুলো দিয়ে দিলে ভালো হয় না? তোমার শরীরের যে অবস্থা, তাতে এই কাপড় চোপড় আর যারই লাগুক না কেন, সে অন্তত দুস্থ আর অসহায় না। এই, তুই কি আমার বোন না শত্রু বলতো? না আমার পেছনে পড়েই থাকিস, খুচা না দেওয়া পর্যন্ত তোর শান্তি হয় না? যা চোখের সামনে থেকে যা যা। এক কাজ কর আপু, তোর এই জামা কাপড়গুলো আর এই শাড়িটা কুলসুমকে দিয়ে দে। এমনিতেই বেচারির খুব একটা ভালো কাপড় চোপড় নেই।
কতটা খারাপ বলিস নাই, ভালো কথা বলছিস তো। দাঁড়া। এই কুলসুম, কুলসুম এদিকে আয় তো একটু। বলেছেন হ্যাঁ ডাকছি। শোন, এই যে আমার এই শাড়িটা তুই নে, আমার গায়ে হয় না, আর এই শাড়িটাও নতুন, 2 বার পরছি মাত্র, তোকে অবশ্য পরলে মানাবে ভালো। খুব সুন্দর আপা, এই শাড়িটা মেলা দিন ধরেই আমার কাছে খুব পছন্দ হয়েছে, কালারটা কি সুন্দর। আমি আপনাকে পরেই দেখাবো, ঠিক আছে? ঠিক আছে, তুই পরে আয় যা। মাঝে মধ্যে এরকম জামা কাপড় কাছের মানুষদের দেওয়া উচিত না? অবশ্যই। কুলসুম, কুলসুম বলেন। ঘরগুলা সুন্দর করে মুছবি, কোথাও যেন ময়লা না থাকে। ওকে আপা, আপনি এই কদিন এই বেলা কথা বলেন কেন? মুই কি ঘর দর ঠিক হলে মুছি না? হ্যাঁ মুছিস তো, তার জন্যই তো কালকে এই যে টেবিলের নিচে ময়লা জমেছিল, কালকে তুই আসিস না, এই জন্য তোর দুলাভাই পরিষ্কার করছে, চায়া দেখ চকচক করতেছে। হ, দুলা ভাইয়ের গাছ দিয়ে জোর, এই জোরের লগে কি মুই পারমু কোন? কি এই বেয়াদব, ভাইজানের গায়ে জোর মানে কি? আর ভাইজানের গায়ে জোরের সাথে পারবি না মানে? সি সি সি, আমি ওই সব জোরের কথা কই নেই, এই ঘর মোছার জোরের কথা বলছি। ঠিক আছে যা, পাশের রুমটা ভালো করে মুছবি, আজকে যদি একটা ময়লা থাকে তোর অবস্থা খারাপ আছে। আচ্ছা। বাবা, আপনি যদি টাইম মতো না আসতেন, হ্যালো আজকে দেশে আমার সর্বনাশ করে দিলেন। ফারিয়া, তোমার কসম, আমি অফিস থেকে এসে ভাবছিলাম তুমি, তাই তুমি ভেবে আমি কুলসুমকে জড়িয়ে ধরেছি। তো তাই বলে কোনটা কুলসুম আর কোনটা তোমার বউ সেটাও তুমি বুঝতে পারবা না? আমার কি দোষ? তোমার শাড়ি কুলসুমের গায়ে পড়া, আমি তো ভাবছিলাম এটা তুমি, তাই আমি ভুল করে কুলসুমকে জড়িয়ে ধরেছি। সিসি ভাইজান, মোরের উপরে মিছে কথা বলবেন না। আপনি কি কে কি বোঝান? মোরে আর আবারে কি একরকম লাগে? মুখ বডিতে কি কোনো মিল আছে? ঢং বাদ দিয়ে আমার চোখের সামনে থেকে যা। বাবা, আপনি আমার লাগে এরকম করতে আছেন কেন? এই শাড়িটা আপনি মুখে পেনতে দিয়েছেন, শুনেন গরিব হইতে পারি, মোর চরিত্র নষ্ট না, আপনি জামাই রে সামনে। প্লিজ তুমি ভুল বোঝো না, আমি অফিস থেকে এসে একটু বেখেয়ালি হয়ে গেছিলাম, সে কারণে খেয়াল করিনি। আগে জানতাম তোমার চরিত্র খারাপ, এখন দেখতেছি তোমার চোখটাও খারাপ হয়ে গেছে। এই কুলসুম আয়। আন্টি, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আন্টি, কিছু মনে না করলে একটা কথা বলি। বলো। আপু যে আপনার সাথে মাঝের মধ্যে এরকম খারাপ ব্যবহার করে, আপনি আদনান ভাইকে এসব বলছেন না কেন? বোকামি, আদনানকে কি বলবো? ফারিয়া তো আদনানেরই বউ, নতুন নতুন এসেছে, আর সবাই তো নতুন বেলায় সংসারী হয়ে ওঠে না, একটু সময় লাগে, দেখবে আস্তে আস্তে ফারিয়াও ঠিক হয়ে গেছে। না আন্টি, আমার নিজের বোন বলে বলছি না আন্টি, আমার মনে হয় আপু আপনাদের প্রশ্রয় পেয়ে দিন দিন আরো রাগী আর অহংকারী হয়ে উঠছে। আরে না না, ওই টুকটাক রাগ তো সবার মধ্যেই আছে। আচ্ছা আন্টি, এই যে আমি এতদিন ধরে আপনাদের বাসায় আছি, আপনাদের বিরক্ত লাগে না? কেন বিরক্ত লাগবে কেন? আমি তো আপনাদের পরিবারের কেউ না। কে বলেছে তুমি আমাদের পরিবারে কেউ না? তুমি আমার আরেকটা মেয়ে। জানেন আন্টি, মানুষ ভালো কিছু পেলে তার মূল্যায়ন করতে জানে না। আমার বোনও সেরকমই আপনাদের মূল্যায়ন করতে পারছে না, ও একদিন ঠিকই পস্তাবে। কিন্তু আমি চাই না ও পস্তাক, আমি চাই ও
ও যেন পস্তানোর আগেই সবকিছু বুঝে ঠিক হয়ে যায়। ইনশাআল্লাহ। যাও, তুমি এবার খেয়ে নাও। জি। এই রিকশা। আবার ওদিকে একটু চেপে বসো তো, বসতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি আর কত সরে বলছো? তুমি কি ভাবতেছো আমি এখন রিক্সা থেকে নেমে রিক্সার পিছনে পিছনে হাঁটি? এই, তোমাকে রিক্সা নিতে কে বলছে? একটা সিএনজি নিলে কি বেশি টাকা খরচ হতো? ও আচ্ছা, সিএনজি ডাকলে তো আবার অনেক বেশি ভাড়া দেওয়া লাগতো না? আপনি তো সেটা করবেন না, আপনার তো আবার জ্বলে যাবে। সরে বসেন তো। আস্তে কথা বলো, রাস্তার মানুষজন আমাদেরকে দেখতে পাচ্ছে। দেখলে দেখুক, তোমার বেশি সমস্যা হলে রিক্সার হুডি উঠায় দাও। তুমি এসব কি বলতেছো? আমাদের কি হুট উঠিয়ে চলার বয়স এখন আছে নাকি? মানুষজন আরো খারাপ কিছু ভাববে। বিয়ের আগে তো তুমি সবসময় রিক্সার হুডি উঠাই দিয়ে বসতে, এখন এত রোমান্স কই গেল? ও আচ্ছা, আমি তো এখন আবার পুরাতন হয়ে গেছি, তাই না? আচ্ছা, বিয়ের আগে তো আমরা খুব স্বাচ্ছন্দ্যে এক রিক্সা বসতে পারতাম, এখন জায়গা হচ্ছে না কেন? আমি কি জানি? তা জানবে কিভাবে? সারাদিন বাসায় শুয়ে বসে খেয়ে শরীরটাকে তো মোটামুটি ভালোই মোটা বানা ফেলছে। বিয়ের আগে তো ছিল একদম মাঙ্গুরের মতো, এখন তো মোটামুটি একটা ছোটখাটো তরমুজের মতো হয়ে যাচ্ছে। তুমি আমাকে খাওয়ার খোটা দিচ্ছ? হ্যাঁ, দিলাম। আমার মা ঠিকই বলছিল, তোমার মতোই ফকিরে বিয়ে না করতে। সারাক্ষণ তো খাওয়ার খোটা ছাড়া আর কিছুই দিতে পারো না। এই শুনে বসো তো। এই বাবা, জানলে কেন? তাড়াহুড়ো করে বিয়ে হয়েছিল বলে ঠিকমতো খোঁজ খবর নিতে পারিনি, নাহলে তোমার মতো দরজানলি মহিলাকে আমি জীবনে বিয়ে করতাম না। তাড়াহুড়া তো থাকবেই, নাহলে তোমার মতো চরিত্রহীন মানুষের সাথে কেই বা মেয়ে বিয়ে দিত? নিতান্তই আমার বাবা রাজি হয়ে গিয়েছিল জন্য আর দেরি করো নাই, বিয়েটা করেই ফেলছে। দেখো, আমি নিতান্ত একজন ভদ্রলোক বলেই তোমার মতো দরজাল মহিলার সাথে আমি জীবন পার করতেছি। কি বললা তুমি? আমি দজ্জাল নেই? অবশ্যই দরজাল নেই। শোনো, তাহলে একটা কাজ করো, আমি যেহেতু দজ্জাল নেই, তাহলে দজ্জালের সাথে তোমাকে ঘুমাইতে হবে না। তুমি সুন্দর করে যে সোফায় ঘুমায় পড়ো। দেখো, সোফায় কিন্তু আমার ঘুম আসে। তুমি সোফায় ঘুমাবে, কিংবা তুমি ওয়াশরুমে কমোটের উপরে ঘুমাবে, বা তুমি ছাদে ঘুমাও, সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন তুমি এই রুম থেকে বেরো। দেখো, এটা কিন্তু অন্যায়। কিসের অন্যায়? আমার সাথে তো তুমি অন্যায় করেছো। আমাকে দজ্জাল নেই বলার সময় তোমার মাথায় ছিল না? যাও, বেরো, এক করে এই রুম থেকে বেরো। কি হলো? বেরো না কেন? বেরো, যাও। দুলা ভাই, আপনি এত রাতে? এখন যে অনেক রাত সেটা তুমিও জানো, আমিও জানি। তোমার আপু তো সেটা জানে না। তোমার আপুর মেজাজ খারাপ হইতে তার সময় লাগে না। তার মানে আপনারা আবার ঝগড়া করছেন না? ঝগড়া আবার শুরু করবো কেন? ঝগড়া তো বিয়ের পর থেকে শুরু হয়ে গেছে, আর সেটা তোমার আপু ধারাবাহিক নাটকের পর্বের মতো চালিয়ে যাচ্ছে। কিন্তু আপনার হাতে বালিশ কেন? তুমি আজ তোমার আপুর সাথে ঘুমাবে, আজ আমি তোমার রুমে ঘুমাবো। এই রাত দুপুরে আপনারা কি শুরু করলেন দুলা ভাই? এই কথাটা তুমি তোমার বোনকে গিয়ে বোঝাও। আমি বোঝাতে পারবো না, আর আমি আপুর সাথে গিয়ে ঘুমাতেও পারবো না। তাহলে আমি কোথায় ঘুমাবো? আপনি ড্রয়িং রুমে সোফায় গিয়ে ঘুমান। সোফায় মানুষ কেমনে ঘুমায়? সোফায় মানুষ কেমনে ঘুমায় আপনি নিজে গিয়ে শুয়ে তারপরে দেখেন কিভাবে ঘুমায়। উফ, আমাকে আর ডিস্টার্ব করেন না তো প্লিজ, আমাকে ঘুমাতে দেন, যান। এই নবাবের বাচ্চা, বেলা বাজে কয়টা? এখনো উঠার নাম নাই? কি কথা কানে যাচ্ছে না? আমার আসলে সমস্যাটা কোথায়
সমস্যা কি মানে? আমার কোনো সুখ তো তোমার সহ্য হয় না। যখনই দেখেছো আমি একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম, অমনিতে তোমার শরীরে আগুন জ্বলে উঠলো। এই, তুমি যে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ, আক্কেল জ্ঞান কিছু নাই? তাহলে রাতে যখন আমাকে সোফায় ঘুমানোর জন্য ঘর থেকে বের করে দিয়েছিলে, তখন তোমার আক্কেল কোথায় ছিল? শুনো, তোমার কপাল ভালো যে তোমাকে বাসা থেকে এখনো বের করে দেই নাই। আমি যে জীবনে এমন কি পাপ করছিলাম আমি নিজেও জানি না। আজকে এই পাপের মাসুল আমারে গুনতে হচ্ছে তোমার মতো একজন চরিত্রহীন মানুষকে বিয়ে করে। এতই যখন বুঝলে, আমাকে বিয়ে করেছিলে কেন? কি আর করতাম, মেট্রিকে ফেল করছিলাম জন্য বাবা আমাকে বিয়ে দিয়ে দিছিল, নাইলে তোমার মতো চরিত্রহীন বাদাম মারে আমি বিয়ে করতাম। কি আমি বাদাম না? হ্যাঁ, তুমি বাদাম মা। তুমি তো একটা মূর্খ, তোমার 14 গোষ্ঠী মূর্খ। কি আমি মূর্খ? এই শুনো, আমি যদি মূর্খও হই না, তোমার মতো এরকম চরিত্রহীন না। তোমার মতো মহিলার সাথে কথা বলাটা একটা ঝামেলা। তোমার সাথে কথা বলাচ্ছে রাস্তায় কুকুর বিলার সাথে বসে থাকা অনেক ভালো। তো জানা যা, রাস্তায় যে কুকুর বিড়ালের সাথে কথা বল, তোরা ভাতকে রান্না দে, আমিও সেটা দেখে নিব। আর হ্যাঁ, আমার মতো একটা মেয়ে তোমার সংসার করতেছে, তোমার এটা শুকরিয়া আদায় করা উচিত। আসছে আমার। এই ফারজানা, তোর দুলাভাইকে তো সারা বাড়ি খুঁজেও পাইলাম না, দেখ তো ছাদে আছে কিনা। দুলাভাই তো মনে হয় ছাদে নাই। ছাদে নাই মানে? তুমিই তো দুলাভাইয়ের সাথে রাগারাগি করলে, তাই তো দুলাভাই তোমার সামনেই রাগ করে বাসা থেকে বের হয়ে গেল। এরপর আর বাসায় আসে নাই? আসলে তো নিজেই দেখতে। এসব পাগল ছাগল নিয়ে আমি পড়ছি এক বিপদে। যখন ইচ্ছা বাসা থেকে বের হয়ে যায়, যখন ইচ্ছা আমার বাসায় ঢুকে। এই, এরা কি সব মগের মূল্য পাইছে নাকি? রাগারাগি করার সময় মনে থাকে না তোমার? নিজেই বাসা থেকে বের করে দাও, আবার নিজেই ভুলে যাও। বের করে দেবো না তো কি হইছে? আর বের করে দিয়েছি জন্য যে এখনো বাসায় আসবে না, আর সাহস হয় কিভাবে ও? আপু, তুমি কিন্তু দুলাভাইকে আসলেই অনেক টর্চার করো। এই শোন, চুপ থাক, বিয়ে তো এখনো করিস নাই, এগুলো তুই বুঝবি না। আর পুরুষ মানুষকে টাইট দিয়ে রাখতে হয়, না হলে মাথায় চড়ে বসে। এত টাইট দেওয়া ভালো না, শেষে দেখবে এর ফলাফল খারাপ হবে। এই শোন, এত কথা না পারে, যা পড়তে যা, তোমার সামনে পরীক্ষা। ঠিক আছে, আমি চলে যাব। আমি যাব, তুমি যাবা না? তোকে বললাম তো যা, তুই একা থাকতে দে আমাকে, যা। দাঁড়াও, সারাদিন কোথায় ছিলে? আমার কথার জবাব দিচ্ছ না কেন? সারাদিন কোথায় ছিলে? সেই জবাব কি তোমাকে দিতে হবে? উত্তর না দিয়ে তুমি মুখে মুখে তর্ক করছো কেন? দেখো, আমি কি তোমার কারণে সারাদিন বাসা বাইরে বাসা আসতে না আসতে ঝগড়া শুরু করে দিও। কি বললে? আমি ঝগড়া করি? না না, তুমি তো একটা শান্তশিষ্ট মহিলা, ঝগড়া তো আমি করি। খুশি? এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি খুব টায়ার্ড, আমার ঘুম পাচ্ছে। আমার লাইফটা জাহান্নাম বানিয়ে তুমি শান্তি মতো ঘুমাতে যাচ্ছ? প্লিজ পারিয়া, অনেক রাত হয়েছে, এত রাতে আমার ঝামেলা করতে ইচ্ছা করতেছে না। আমি খুব টায়ার্ড, আমাকে ঘুমাতে হবে। সেটা তো করবে না, তা হবেই বা কেন? সারাদিন যদি অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াও, বাড়ি শেষে বউয়ের সাথে এসে তো কথা বলার কোনো মুড থাকবেই না, এটা স্বাভাবিক না? শোনো পারিয়া, তোমার মুখে যা আসে তা বলবে না, তোমার মুখে লাগাম দাও। এই, তুমি আমার কথার উত্তর না দিয়ে যাচ্ছ কোথায়? তোমার এত বড় সাহস, তুমি আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, কারণ তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করতেছে না। তাহলে বাসায় এসেছো কেন? বের হয়ে যাও বাসা থেকে। চুপ, একদম চুপ। এটা তোমার বাসা না, এটা আমার বাসা। তোমার যদি ইচ্ছে হয় তুমি এই বাসা থেকে চলে যেতে পারো। কি বললে তুমি? কেন কানে শুনতে পাও না? তোমার যদি ইচ্ছে হয় তুমি এই বাসা থেকে চলে যেতে পারো। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে উচ্চ কণ্ঠে কথা বলতেছো?
তোমাকে আমি দেখে নেব, আর কালকে আমি এই বাসা থেকে বের হয়ে যাব। আর শুনো, 1 সপ্তাহের মধ্যে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তোমার যা খুশি তা করতে পারো। বাবা বাবা, অনেকবার বেড়ে গেছে তোমার না? তুমিও জানো না এই ফারিয়া কতটা সাংঘাতিক। ফারিয়া চাইলে কি না করতে পারে। ওয়েট অ্যান্ড সি। আরে যাও যাও। আদনান, জি মা। তুই বউর সাথে খারাপ ব্যবহারটা না করলেও পারতি। বৌমা এমনিতে তোকে নিয়ে টেনশনে থাকে। মা তুমি এসব বুঝবা না, এসব হলো ওর গরু মেরে জুতা দাম। নিজে ঝামেলা বাঁধাবে এবং নিজের সব দোষ অন্যের কাঁধে দিবে। বাবা, এত রাগারাগি না করে বৌমার সাথে ঝগড়াটা মিটিয়ে নে। আচ্ছা মা, আল্লাহ তোমাকে কোন মাটি দিয়ে বানিয়েছে? কেন, আমি আবার কি করলাম? তুমি কি ভাবছো আমি কিছু জানি না? ফারিয়া যে তোমার সাথে যা ইচ্ছাতে আচরণ করে সেসব আমি ভালো করেই জানি মা। এসব অহেতুক কথা তোকে কে বলেছে? মা, ফারিয়ার আপন বোন বলেছে। তুমি এখন কি বলবে? এসব মিথ্যে। যে খারাপ মা তাকে হাজার চেষ্টা করেও ভালো করতে পারবো না। আরে ফারিয়া ছোট মেয়ে, ওর বয়সই বা কত? এই বয়সে অনেকে তো সংসারই বুঝে না। না মা, তোমার ধারণা ভুল। ফারিয়া হলো নাম্বার 1 স্বার্থপর স্বভাবের মেয়ে। ও নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। দেখ বাবা, আমি কিছু বুঝতেও চাই না, শুনতেও চাই না। আমি মা, আমি চাই সব সন্তানরা একসাথে ভালো থাকুক, সুখে থাকুক। ও বাবা, জানা বাবা, একটু ফারিয়ার সাথে ঝগড়াটা মিটিয়ে নে। আমি বলছি যা। ফারজানা চল, এই বাড়িতে আর এক মুহূর্ত আমি থাকবো না। আপু 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 আর একবার ভেবে দেখলে হয় না? শোন, ভাবা ভাবির কিছুই নাই। এইরকম একটা খারাপ লোকের সাথে অন্তত আমি সংসার করব না। একটা কথা মনে রাখো পারিয়া, এই বাড়ির দরজা একবার পার হলে আর কিন্তু জীবনে এই বাড়িতে ফিরে আসতে পারবা না। আমার ওই বাড়িতে ফিরে আসার কোনো ইচ্ছা নেই। তোমার মতো মানুষের সাথে অন্তত আমি সংসার করতে চাই না। আর আমি আমার বাবার বাড়িতে ফিরে তোমাকে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। আমারও তোমার মতো বদমেজাজি মহিলার সাথে সংসার করার ইচ্ছা নাই। আমি বদমেজাজি? আমাকে জিজ্ঞেস করতেছো কেন? তোমার নিজের বোনকে জিজ্ঞেস করে দেখো। আরটা কথা মনে রেখো, ডিভোর্স দিলে খুব তাড়াতাড়ি দিবে। তোমার ডিভোর্স লেটার পেয়ে আমি খুব জলদি বিয়ে করে সুখে সংসার করবো। কি? তুমি বিয়ে করবে? দেখছিস ফারজানা, কত বড় চরিত্রহীন হইলে বউ যেতে না যেতে আবার বিয়ে করতে চাই। আমি তো এমনি এমনি চরিত্রহীন বলি না ওকে। তুমিও চাইলে ডিভোর্সের পরে বিয়ে করে আবার সংসার করতে পারো, তোমাকে কেউ আটকাবে না। দেখছিস কত বড় হারামি লোকটা। হারামির কি দেখছো তুমি? মানুষের নির্যাতন করতে করতে তুমি আমার সারা জীবনটা ধ্বংস করে দিছো। তুমি কি ভাবছো তোমার এই অত্যাচারগুলো সারা জীবন আমি মুখ বুঝে সহ্য করে যাব? তাই বলে তুমি আবার বিয়ে করবে? ইচ্ছে করে কেউ দ্বিতীয় বিয়ে করে না। আমি তো তোমাকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম, তুমি তো আমার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলছো। আপু, দুলাভাই কিন্তু একেবারে মিথ্যে কথা বলে না। তুমি কিন্তু দুলাভাইকে অনেক শাসন নির্যাতন দুইটাই করো। বৌমা, নারী হচ্ছে মেয়ের জাতি। নারীকে হতে হয় কোমল শান্ত। মনে রাখবে, জিদ আর রাগ দিয়ে স্বামীর মন জয় করা যায় না। স্বামীর মন জয় করতে হলে ভালোবাসা দিয়ে করতে হবে। শোনো ফারিয়া, কারো ভদ্রতাকে দুর্বলতা ভেবো না। আমি তোমাকে মোটেও ভয় পাই না। আমি ভদ্রতার খাতিলে তোমার সাথে কখনো তর্কে যেতে চাইনি। তুমি কি ভাবছো আমি ভীতু? তুমি তো জানো আমার অল্পতেই মাথা গরম হয়ে যায়। তোমার ওই নির্যাতন সহ্য করেও কখনো আমি মাথা গরম করে নেই, কারণ তোমাকে ভালোবেসেছিলাম। তোমার ভালোবেসে সবকিছু সহ্য করেছি। বৌমা, টুকটাক ঝামেলা কিন্তু সব পরিবারেই হয়। এই রাগারাগি না করে দুজনে মিলেমিশে থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। মা, আই এম সরি। আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, আমি আশা করব সামনে আর এরকম হবে না। আর যেন চলো।
শোনো ফারিয়া, কেউ ভালোবেসে সম্মান দিলে তার মূল্য দিতে শিখো। আর একটা কথা মনে রাখো, কেউ নাটক করে কাউকে সম্মান দেয় কেউ দেয় মন থেকে। আর রাগারাগি করে ঝগড়া করে আসলে কিছুই পাওয়া যায় না। আদনান, আমার ভুল হয়ে গেছে। আমি আর তোমার সাথে কখনো এরকম ব্যবহার করব না। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি তোমার ভুল বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি। আচ্ছা, আমি যদি আজকে বাসা থেকে চলে যেতাম, তুমি কি সত্যি আরেকটা বিয়ে করতে? তোমার মাথা খারাপ? একবার বিয়ে করে কি বলবো, আমি আর দ্বিতীয়বার এই ভুল জীবনও করতাম না। শোনো, তোমার কি মনে হয় আমি এত তাড়াতাড়ি চলে যেতাম? তুমি যদি দ্বিতীয় বিয়ে করতে, তাহলে আমি তোমাকে একদম খুন করে ফেলতাম। কি করতাম জানো? এখনই তোমাকে গলা টিপে মেরেই ফেলতাম।